একজন প্রবাসী পিতার গল্প। কলমে জাহাঙ্গীর আলম সওদাগর। ১ রঙিন স্বপ্নের বিসর্জন। ১৯৯৪ সাল। কৈশোরের রঙিন স্বপ্নগুলো সবেমাত্র ডানা মেলতে শুরু করেছে। হঠাৎ বাবার মিল বন্ধের খবরে চারদিকে এক ঘোর অন্ধকার নেমে এলো। আমি তখন বড় ছেলে। আমার পড়াশোনার খরচ আর ভাইবোনদের অভাবের মুখ দুটো একসাথে সামলানো বাবার পক্ষে অসম্ভব ছিল। বড় সন্তান হিসেবে সিদ্ধান্ত নিলাম নিজের পড়ার বই মাটি চাপা দিয়ে প্রবাসের তপ্ত মাটিতে পা রাখব। মা হাত ধরে কেঁদেছিলেন, বাবা নিশ্চুপ ছিলেন। সেই রাতে আমি আমার যৌবনের সবটুকু রঙিন স্বপ্ন মরুর বাতাসে মিলিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে নিলাম। ২ ২৬ বছরের দীর্ঘ সংগ্রাম। দেখতে দেখতে দীর্ঘ ২৬টি বছর প্রবাসের হাড় ভাঙা খাটুনিতে পার করে দিলাম। কত ঈদ, কত উৎসব, নির্জনে বালিশ ভিজিয়েছি তার হিসেব নেই। নিজের আরাম আয়েশ বিসর্জন দিয়ে প্রতিটা মাস শেষে উপার্জিত টাকা দেশে পাঠিয়েছি। উদ্দেশ্য ছিল একটাই, আমার ভাই বোনদের পড়াশোনা যেন বন্ধ না হয়, তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে। আজ তারা প্রত্যেকেই প্রতিষ্ঠিত, নিজের ঘর সংসার নিয়ে ব্যস্ত। একজন বড় ভাই হিসেবে আমার দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করেছি। অথচ আজ স্বার্থের এই পৃথিবীতে তারা আমাকে এক অপরাধী হিসেবে বিচার করে, কারণ আমি হয়তো তাদের মতো করে বর্তমানকে সাজাতে পারছি না। ৩ শেষ বিকেলে নিজের জন্য একটু সময়। জীবনের অর্ধেকটা সময় অন্যের জন্য ব্যয় করে এখন আমি ক্লান্ত। জীবনের এই শেষ বিকেলে এসে মনে হচ্ছে, যদি মহান আল্লাহ আমাকে আরও কিছুক্ষণ দুনিয়ায় থাকার সুযোগ দেন, তবে সেই সময়টুকু আমি শুধু আমার স্ত্রী আর ছেলে মেয়েদের জন্য উৎসর্গ করতে চাই। আমার জীবনের সবটুকু নোনা জল আর কষ্টের স্মৃতি হয়তো তখন আমি মুছতে পারব। আমার আদরের ৩ ছেলে, বড় ছেলে জিয়াদ, দ্বিতীয় ছেলে রিয়াদ এবং ছোট ছেলে জোবায়েদ। তারা এখনও বড় হচ্ছে, প্রবাসের কষ্ট এখনও তারা পূর্ণ বোঝে না। কিন্তু আমার এই একটিই আকুতি, আল্লাহ যেন এই ৩ সন্তানকে আমাকে কোনোদিন কষ্ট না দিতে দেন। ৪ ৩ সন্তানের প্রতি আকুতি ও শেষ আকাঙ্ক্ষা। আমি জানি প্রবাসে থাকা অবস্থায় তাদের অনেক আবদার আমি পূর্ণ করতে পারিনি, তাদের জন্মদিনে পাশে থাকতে পারিনি। কিন্তু তারা কি জানতো সেই দিনগুলোতে আমি নির্জনে চোখের জল ফেলেছি? আমার সবটুকু কষ্ট আমি বুকেই চেপে রেখেছিলাম। আল্লাহ যে কদিন দুনিয়ায় আমাকে সুযোগ দেবেন, সেই কদিন যেন আমি আমার এই ৩ সন্তানের পাশে থেকে একজন সার্থক পিতা হওয়ার স্বাদ পেতে পারি। তারা যেন আমাকে জীবনের এই শেষ বিকেলে একটু শান্তি আর স্বস্তি দিতে পারে। ৫ প্রবাস থেকে ফেরতের পথে। এখন প্রবাসের দীর্ঘ সংগ্রামের বোঝা কাঁধে নিয়ে দেশের পথে। জানি না সেখানে ফেরতের পর কেমন হবে আমার নতুন জীবন। তবে আমার সবটুকু দুঃখ, সবটুকু নিঃসঙ্গতা আর দীর্ঘশ্বাসের গল্প আমার ৩ ছেলের হাসি মুখ দেখে এক মুহূর্তেই ভুলে যাব। আমি জানি না দুনিয়া আমাকে মনে রাখবে কিনা, তবে আমার সন্তানেরাই আমার অস্তিত্বের সাক্ষী। তাদের মাঝেই আমি আমার যৌবন